হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব রসুন কীভাবে চাষ করবেন এবং মাঝখানে রক্ষণাবেক্ষণ করবেন এবং এর ঘাস কীভাবে নিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আমার এই রসুন ক্ষেতটি সময় মতো পানি প্রয়োগ না করার ফলে কত দুর্বল হয়ে গেছে, গাছগুলো মাঝখান থেকে মাঝখানে ভেঙে গেছে। সো আশা করি আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন, আর পুরোটা দেখতে আপনারাও দেখতে পারলে অনেক কিছু শিখতে পারবেন। সো আমি আশা করি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নতুন করে ভিডিও আপনারা পেয়ে যান। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো সরাসরি ফোন থেকে করা, ইভেন ন্যাচারালি করা, এগুলো কোনো রিউজ কন্টেন্টের আওতাধীনে পড়ে না। সো আশা করি আমাদের এই ভিডিওটা পুরোটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন রসুন কীভাবে চাষ করা হয়। আপনারা প্রথমত বাজার থেকে অথবা বাড়িতে রসুন সুন্দর করে বীজ সংরক্ষণ করে রাখতে পারেন। সুন্দর করে বীজ সংরক্ষণ করে রাখলে আপনাদের এই রসুনগুলো যদি 1 বছরের মাথা রাখেন, 1 বছর পর সেখান থেকে রসুনের কোয়াগুলো খুলে গাড়বেন, মাটিতে রোপণ করবেন। সেখান থেকে 6 থেকে 7 দিনের মধ্যে এগুলোর ডগা বের হয়ে আসবে। আর যদি যখন ডগা বের হয়ে আসবে, তখন আপনারা অবশ্যই রসুনের নিড়ানি দেবেন। আর রসুন এমন একটি সবজি, যেটা চাষ করলে এটা সবজি আওতায় পড়ে না, এটা মশলার আওতায় পড়ে। এই মশলাটি যদি আপনি চাষ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই পদ্ধতিটি অবলম্বন করতে হবে। একবারে আপনার 2.5 শতাংশ মাটিতে 3 থেকে 4 কেজি তো 5 কেজি সার একবারে দিয়ে দেবেন। কীটনাশক একবারে দেবেন, যাতে করে দ্বিতীয়বার আর কীটনাশক প্রয়োগ করা না লাগে। কারণ দ্বিতীয়বার কীটনাশক প্রয়োগ করতে গেলে রসুন ক্ষেতটি ভালো হয় না, আর সেটি ফেটে অনেকগুলো গাছ বের হয়। সেখান থেকে আমরা রসুনে ভালো ফলন তো পাই না। সেজন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, এইভাবে যদি আপনারা, আমি যেভাবে বললাম, এইভাবে যদি চাষ করেন, আপনারা 100% রসুনের সফলতা অর্জন করতে পারবেন। আর আপনারা রসুনের যে কতদূর দূরত্বে গাড়বেন, একদিকে দূরত্ব দেবেন 4 থেকে 5 ইঞ্চি, আর একদিকে দূরত্ব দেবেন আপনার 7 থেকে 8 ইঞ্চি। এইভাবে যদি দেন, তাহলে আপনাদের রসুন ক্ষেতটি অত্যন্ত বাম্পার হবে এবং ফলন তো অত্যন্ত ভালো পাবেন। সো আশা করি দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো ধন্যবাদ। আর কার কোন ধরনের সবজির ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্টে বলে দেবেন, যাতে করে আমি আপনাদের সেই ধরনের ভিডিও নিয়ে আলোচনায় আসতে পারি।